আচ্ছা ভাই, হুম ঢাকায় আছে টাকায় আছে, হ্যাঁ কলকাতায়ও আছে, কলকাতায় আছে। এটা কোনো প্রশ্ন হইল না? হ্যাঁ এটাই ঢাকা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের বুদ্ধিলয়ের আয়োজন দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। পুরো ভিডিও জুড়েই সাথে আছি রাসেল রানা। দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এক ভাইকে পেয়েছি, নতুন প্রতিযোগী, পরিচয় হয়ে নেব তার সাথে। ভাই আপনার নাম? মোহাম্মদ জুল ইসলাম। আপনি কি করেন? আমি জব করি। জব করেন, আচ্ছা। আজকে ঘুরতে আসছেন একাই? হ্যাঁ, অবশ্যই একাই। আচ্ছা, একাই ঘুরতে আসছেন। আমি আমার রুলসটা একটু বলছি। আমার বক্সের ভিতরে দেখছেন অনেকগুলো জি টোকেন আছে আর কি, অবশ্যই। প্রত্যেকটাতেই প্রশ্ন লেখা আছে। হুম তো আপনি এখান থেকে 3টা উঠাবেন, 3টার ভিতরে প্রশ্ন দেওয়া আছে। 2টি প্রশ্নের উত্তর আপনাকে সঠিক দিতে হবে। যদি 2টির উত্তর সঠিক হয় তবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য একটা গিফট থাকবে। রাজি আছেন বা প্রস্তুত আছেন? মানে বুঝলাম না ভাই, কিভাবে হ্যাঁ। যে কোনো প্রশ্ন থাকবে? মানে যে কোনো প্রশ্ন বলতে এনি কোশ্চেন না, একটু ধাঁধা। ধাঁধার মতো সিস্টেম? হ্যাঁ, ধাঁধার মতো কিছু প্রশ্ন আছে, ধাঁধা। এই এতটুকুই। আপনি হ্যাঁ, দেখেন। আপনি একটা উঠান এখন। প্রথম একটা প্রশ্ন আগে একটা উঠান, একটা পর্যায়ক্রমে আবার উঠাবো। একটু খুলেন এটা ভাই, দেখেন তো কি প্রশ্ন আছে। খুবই ইজি একটা প্রশ্ন, আর আমি বুঝি না এই প্রশ্ন আমার প্রত্যেকটা ভিডিওতে থাকেই। একটু ভালো করে শুনবেন, এবং যেহেতু ধাঁধা, হ্যাঁ বলেন। উত্তরটা ওইরকমই হওয়া উচিত। ঢাকায় আছে টাকায় আছে, হুম কলকাতায় আছে, কিন্তু বাংলাদেশে নাই। তো বলতে হবে বাংলাদেশে ঢাকায় আছে টাকায় আছে কিন্তু কলকাতায় নাই। সরি, ঢাকায় আছে টাকায় আছে, হ্যাঁ কলকাতায়ও আছে, হ্যাঁ কিন্তু বাংলাদেশে নাই। তো একটু ভাবতে হবে যে বাংলাদেশে কি নাই যেটা ঢাকায়, টাকায় এবং কলকাতায় আছে। একটু এইদিকে ঘুরুন। আচ্ছা ভাই, হুম ঢাকায় আছে টাকায় আছে, হ্যাঁ কলকাতায়ও আছে, কলকাতায় আছে। এটা কোনো প্রশ্ন হইল না? হ্যাঁ এটাই ধাঁধা। ধাঁধা মানেই আপনাকে একটা গোলক ধাঁধার ভিতরে ফালাইতে হবে, সেখান থেকে আপনাকে বের হইতে হবে। একটু ভাবেন যে এটা ঢাকায় আছে টাকায় আছে কলকাতায় আছে কিন্তু বাংলাদেশে নাই। সময় 10 সেকেন্ড পাবেন। 1 না আচ্ছা না ভাই, সম্ভব না। এটা সম্ভব না, না? আচ্ছা, নেক্সট প্রশ্নে যাচ্ছি। ভাই পাস করে দিছে, উঠান আরেকটা। হ্যাঁ এটা দেখেন। সেকেন্ড প্রশ্ন, এটাও একটু কমনই হয়ে গেছে আমার ইদানিং প্রশ্নে, আমার ধাঁধাতে। কোন ফলের নাম হুম উল্টো করে লিখলে হুম। একটি মেয়ের নাম হবে? এমন একটি ফল আছে যার নাম, যেটা একটু উল্টো করে লিখলে একটি মেয়ের নাম হয়, সেইটা কোন ফল? কোন ফল? হ্যাঁ, মানে উল্টো করে লিখলে একটা একটা মেয়ের নাম হয়ে যাবে। ভাই এইসব সম্পর্কে আমার কোনো আইডিয়া এটা সম্বন্ধে আইডিয়া নাই। আচ্ছা, লাস্টে আপনি একটা সুযোগ পাচ্ছেন, তবে আপনি একটু ভাবতে পারতেন। ঠিক আছে, শেষ আরেকটা উঠান, যদি একটু এই দিকটা দেখেন। কোন খাবার, সরি দেখি, কোন খাবার, এটা কিন্তু একদম সহজ, আপনি একটু ভাববেন। হ্যাঁ, কোন খাবার কিনলে সাথে হাওয়া কিনতে হয়? কোন খাবার কিনলে সাথে হাওয়া কিনতে হয়? তেল জাতীয় জিনিস। তেল জাতীয় জিনিসের যে কোনো খাবার কিনলেই তো হাওয়া দেওয়া হয় সাথে সাথে। কিরকম? হাওয়া বলতে মনে করেন যে আমি একটা দোকানে পুরি কিনতেছি, পুরি। পুরি? হ্যাঁ পুরি, ওটা তো হাওয়া জাতীয় জিনিস, ফুলতেছে না? হুম হুম। ওটা তো হতে পারে। না, মনে করেন না, এটা হয়নি। আর একটা কিছু খাবার আছে যেটা কিনবেন আপনাকে হাওয়া দিয়ে দিবে। খাওয়া যায়? হাওয়া আছে, ওইসবের ভিতরে হাওয়া আছে। খাওয়া যাবে? খাওয়া তো যাবেই, খাবার তো। হাওয়া আছে, খাওয়া যাবে। ওই মনে করেন খাবারও কিনলেন, সাথে একটা হাওয়াটাও কিনে নিয়ে আসলেন। কি এটা? ভাই আমি খুবই আপসেট। আমি আচ্ছা, কোনো কোশ্চেনের অ্যানসার দিতে পারলাম না। কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই, সমস্যা নাই। আপনি আমার সাথে পার্টিসিপেট করছেন এর জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের সবাই যে সবকিছু পারবে এমন কোনো কথা নাই। কেমন লাগছে খেলে এটা বলেন শুধু। অবশ্যই ভালো লাগছে। অবশ্যই ভালো, আরেকটু মনে হয়। ভাই শোনেন, আমি বিষয়টা হচ্ছে যে আমি তো এগুলো সম্পর্কে একটু ধারণা, মানে আমার আইডিয়া নাই। আমি সবসময় পড়াশোনা আর এসব নিয়ে ব্যস্ত, চাকরি আচ্ছা বাকরি আচ্ছা, নিয়ে ব্যস্ত। কিসের চাকরি করেন আপনি? আমি এসিআই কোম্পানিতে চাকরি করি। এসিআই কোম্পানিতে এসআর পোস্টে? না না, তাহলে সেলস অফিসার। সেলস অফিসার। ওকে, ঠিক আছে, ধন্যবাদ ভাই। যারা ভিডিও দেখলেন, যারা উত্তর জানেন আমাদের কমেন্টসে জানিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।